বন্ধুরা অনেক দিন পর আমাদের সামনে আমি একটা লং ভিডিও নিয়ে আসতে চলেছি। লং ভিডিও বললে এটা ভুল বলা হবে। আমি পুজোর ভিডিও শেয়ার করছি। আমাদের ঘরে যে নারায়ণ পুজো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, তার কিছু শর্ট ভিডিও আমি তোমাদের শেয়ার করেছি। তো দেখো, সকালে ঝটপট স্নান করে ঘরের পুজোটা দিয়ে তো আগে ঠাকুরের ভুচি রেডি করে রাখলাম। তারপর এদিকে রান্না যে করছিল ভোগের সব কিছু, ভোগ বলতে যতজন ডাকা হয়েছে নিমন্ত্রিত ওনাদের জন্য করা হয়েছে পায়েস, মিষ্টি, খিচুড়ি, নিরামিষ, তারপর পটল ভাজা, আলু ভাজা, টমেটো টক, অনেক কিছুই করা হয়েছে। উনি রান্না করছে, এদিকে আমি আমার কাজ করছি। তো দেখো, একটা পুজোর জোগাড় করতে কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে। একটা একটা করে জোগাড় করা, ঠিক মতন রাখা, ঠিক হয়েছে কি না সেটা দেখা। তো দেখো, আমি একটা একটা করে সুন্দর করে জোগাড় করে রাখলাম। আর ওইদিকে আমার ভিডিওটা মেয়ে করছিল, কারণ যেহেতু আমি কাজ করছিলাম আমার ফোনটা ধরার সময় হচ্ছিল না, তাই আমি বলেছি মেয়েকে তুমি ধরো, আমি ভিডিওটা করি এবং দেখাই সব কিছু। তো তার জন্য দেখো সব কিছু তৈরি করে নিয়ে এখন আমি রেডি হয়ে নিব, কারণ দেখতেই তো পারলে নাইটি পরেই আমি সব কিছু ছান করে ঘরে পুজো দিয়ে তৈরি করে নিয়েছি। কারণ শাড়ি পরে না খুব একটা আমি পারি না এসব কাজ করতে, একটু প্রবলেম হয়। এইদিকে তো মাসি রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। তো দেখো, রান্না হচ্ছে যখন ঝটপট আমিও রেডি হয়ে নিই। পুরোহিত 10:30টায় টাইম দিয়েছে, উনি টাইম মতনই আসে। যখনই যতবারই বলা হয় যেটা টাইম দেয় উনি সেই টাইমেই আসে। এইদিকে আমার মেয়ে আর এই যে বাচ্চা ছেলেটা মাসির নাতি, এটা তো ওনারা খেলছে আমাদের বাচ্চারা। এই যে দেখো, বলতে বলতেই পুরোহিত এসে গেল, পূজায়ও বসে গেছে। আমার তখনও রেডিও হয়নি, তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে তারপর আসছি। তো এইদিকে দেখো, নারায়ণকে পুজোতে বসিয়েছে, তারপর ছান করাবে, দেখতেই পারবে। তো খুব সুন্দর করে পূজাটা দেওয়া হয়েছে। আর মাঝে মধ্যে না এরকম ঘরে পুজো পার্বণ দিলে ঘরের পরিবেশটাও অনেক পজিটিভ থাকে, দেখবে খুব ভালো লাগে, মনও যেমন শান্তি লাগে, ঘরের আবহাওয়া খুব সুন্দর হয়। তো দেখো, উনি তো শিলা নিয়ে এসেছিল, নারায়ণকে এখন দুধ দিয়ে, জল দিয়ে, ঘি দিয়ে আরও অনেক কিছু দিয়ে ছান করানো হয়। তারপর সুন্দর করে সাজিয়ে চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে সুন্দর করে তারপর আসনে বসায়। দেখতেই পারছো, প্রথমে নিবেদন করে নিল, নিবেদন করে নিয়ে এখন ছান টান করাবে সুন্দর করে। দেখতেও ভালো লাগছে, আর আমি যতটুকু পারছি তোমাদের শেয়ার করছি, কারণ পুজোর সময় এরকম হাতে ফোন নিয়ে তোমার ভিডিও করতেও খুব একটা ভালো লাগে না। তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম। আমি জানি অনেক দিন থেকে আমি লং ভিডিও দিতে পারছি না। যারা আমার ফলোয়ার্স এবং নন ফলোয়ার্স আছো সকলেই তো আমার ভিডিও তোমরা দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ এবং অনেকটা ভালোবাসা। তো দেখো, আমি তো এখন খুব একটা লং ভিডিও দিতে পারি না, কারণ মেয়ের এক্সাম গেল, টেস্ট এখন আবার হবে হাফ ইয়ারলি, এর চাপে আছি, দোকানে চাপে আছি, একটু এখন ঘরেরও একটু চাপে আছি কামকাজে, তার জন্য সময় করে আর উঠতে পারছি না। তাই তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিওতেই শেয়ার করছি, যখন যতটুকু পারছি, যেভাবে পারছি। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে এভাবে। আমি জানি না কন্টিনিউ আবার কবে থেকে আমি লং ভিডিওটা দিতে পারবো। আপাতত এখন আমি স্টপ রেখেছি, কারণ ফ্যামিলি আগে, মেয়ের পড়াশুনো আগে, তারপরই আমি এই প্রফেশনে আসবো বা ঠিক মতন সময় দিয়ে কাজটা করার চেষ্টা করব। আমি জানি এই দিকটাও আমার অনেকটা মেনটেন করে চলতে হয়, তবুও সেরকম আমি সময় পাচ্ছি না। তোমরা যতটুকু পারো আমার পাশে থেকো বন্ধুরা, এভাবেই ভালোবাসা দিয়ে। তো দেখো, এখন যজ্ঞ হবে, নারায়ণ পুজো হয়েছে, যজ্ঞ তো করতেই হবে। তো যজ্ঞ করার জন্য শাশুড়ি মা তো কাঠ, শুকনো কাঠ এখানে সব কিছুই পাওয়া যায়, দোকানে কেনা, তো নিয়ে এসেছিলো, এনে একটু রোদ্রে শুকাতে দিয়েছিল, তবুও যেন খুব সুন্দর করে ধরে যায়। তো দেখো, এই যে, আর আমাদের এখানে বালি আছে, তবুও আমাদের এইটাই সবাই এনে যজ্ঞ করা হয়, তো কি জায়গাটাও পরিষ্কার থাকে আর সেফ থাকে, তার জন্য দেখো এটা নিয়ে এসেছে। আমাদের কাছেই তো শিব মন্দির। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে পুজো করতে ভালো লাগে কমেন্ট করো। আর সবশেষে সবাইকে প্রসাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, নেক্সট ভিডিওতে দেখা।